কিছু মানুষ নিজেরা এতটা ব্যস্ত, যারা হাজারটা দোষ করলেও সেই দোষ খোঁজার জন্য সামান্য সময়টুকু তাদের কাছে থাকে না। কিন্তু অন্যরা কি করলো? অন্যের সমালোচনা করার জন্য তাদের কাছে সময়ের অভাব হয় না। হাদিসে ইসলামে অন্যের সমালোচনা করা সম্পর্কে কঠিন শাস্তির কথা বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, তোমরা কি জানো গীবত করা কি? গীবত কি? সাহাবারা বললেন, আল্লাহ পাক এবং আল্লাহ পাকের রাসূল ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যেটা সে অপছন্দ করে। সাহাবারা বললেন, যদি সেটা সত্য হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি সেটা সত্য হয় তাহলে গীবত, আর যদি সেটা মিথ্যে হয় তাহলে তুমি তাকে অপবাদ দিলে। অন্যের পিছনে, অন্যের অগোচরে যাই কিছু বলবে সেটা হবে হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, আমি মেরাজের রাত্রে এমন কিছু লোকদের জাহান্নামের ভিতরে দেখলাম যাদের বড় বড় তামার নখ, সেই বড় বড় নখ দিয়ে নিজের মুখ, বুক, শরীর আঁচড়াচ্ছে। আমি জিব্রাইলকে বললাম, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছে সেই সব লোক যারা অন্যের সমালোচনা করত, অন্যের গীবত করত, অন্যের সম্পর্কে মিথ্যে গেয়ে বেড়াতো। হাদিসে অন্যের সমালোচনা করা, অন্যের গীবত গাওয়া সম্পর্কে কঠিন শাস্তির কথা বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অন্যের গীবত গাওয়া করা যাবে না। এসব থেকে আমাদের বিরত থাকতে হবে। ইনশাআল্লাহ আমরা অন্যের সমালোচনা করা, অন্যের গীবত গাওয়া থেকে বিরত থাকবো। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে কবুল করুক। আমিন।